দুধ ছাড়া পনিরের কথা অনেকেই কিন্তু ভাবতে পারেন না, তবে এই লাউ দিয়ে যদি পনির বানিয়ে একবার খান তাহলে কিন্তু বারবারই এই রান্না খেতে চাইবেন আপনারা। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার রেসিপি হলো এই লাউ দিয়ে পনির বানাবো, আর সেই পনিরে ডালনা বানিয়ে আপনাদের সকলকেই দেখাবো। এই লাউ দিয়ে তৈরি পনির খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা লাউয়ের পনির খাচ্ছেন। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি একদম ছোট্ট একটা লাউ। এটা 300 থেকে 400 গ্রাম ওজন হবে। প্রথমে সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে পিলার দিয়ে তার খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। তারপরে ছোট ছোট টুকরো করে লাউটাকে কেটে নিলাম। মনে রাখতে হবে এই লাউ যেন একদম কচি হয়, এর মধ্যে যেন কোনো বীজের অংশ না থাকে। এবার লাউয়ের টুকরোগুলোকে একটা মিক্সার জারে দিয়ে দিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। তবে মনে রাখতে হবে এই পেস্ট বানানোর সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই এই পেস্টটা বানিয়ে নিতে হবে। মিক্সিতে ঘুরিয়ে নেবার পর দেখুন আমার স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং, আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি। একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা এই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দারও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে একটা প্লেটের ওপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। সেটাকে ব্রাশের সাহায্যে পুরো থালাতে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার আগে থেকে তৈরি করা পেস্টটাকে ঢেলে দিলাম থালার উপরে। চারিদিকে যাতে সমানভাবে ছড়িয়ে যায় তার জন্য স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এরপরে অন্যদিকে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তার উপর দিয়ে দিলাম একটা বাটি আর তার মধ্যে কিছুটা জল। আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম কাজু। এই কাজুটা আমি পরে রান্নার কাজে ব্যবহার করব। দিয়ে ওই থালাটাকে বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে কড়াইটা বন্ধ করে দিলাম। আর কড়াইয়ের যে ছিদ্রটা ছিল সেটাও আটকে দিলাম একটা টিস্যু পেপারের সাহায্যে। অন্যদিকে আমি অন্য আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই মশলা। এখানে আছে 4টি শুকনো লঙ্কা, কয়েকটা গরম মশলা আর হাফ চামচ সাজিরে। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে আমি এগুলোকে গুঁড়িয়ে নিয়ে আমি পরে এটাকে ব্যবহার করব। আর দিয়ে দিলাম এবার এর মধ্যে 3 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজের টুকরো। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে যাতে করে আদার কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কুচনো টমেটো। টমেটোটাকেও আদা আর পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম মতো কিশমিশ। কিশমিশটা দিলাম একটু মিষ্টি ভাব আনার জন্য তরকারির মধ্যে। তারপরে কিশমিশটাকেও খুব ভালো করে এই টমেটো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো প্রপার ভাজা হয় তার জন্য।
আর এর মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে। তারপরে এটাকে আরও মিনিট 3-4 ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটারও একটা পেস্ট পরে বানিয়ে নেব। আমি যে লাউয়ের পনিরটা বানাতে দিয়েছিলাম থালাতে, সেটাও কিন্তু হয়ে গেছে। আমি সেটা একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, আর কড়াইয়ের ঢাকনার যে হোলটা ছিল সেটাও কিন্তু খুলে দিলাম। মিনিট 10 রাখার পরে যখন এটা ঠান্ডা হয়ে গেল, তখন আমি প্লেটটাকে বার করে নিলাম, আর এই কাজু বাদামের অংশটাও বার করে নিলাম। কাজু বাদামটাকে একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিলাম, কারণ জলটাতে মনে হলো একটু নোংরা আছে তার জন্য। তারপরে সমস্ত ভেজে রাখা মশলাগুলো আর কাজু বাদামগুলো আমি দিয়ে দিলাম মিক্সার জারে। দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিলাম। আর অন্যদিকে যে গুঁড়োটা দেখালাম সেটা আগে ড্রাই রোস্ট করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এরপর পনিরটা ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি কেটে নিলাম। আমি এভাবে কাটার জন্য সাইডের অংশগুলো একটু বাদ দিয়েছি আর টুকরো করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর আর নরম পনির তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে, গোটা জিরে অবশ্যই, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা। জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেটাকে। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ব্যবহার করেছি শুধুমাত্র রঙটাকে সুন্দর আনার জন্য, আর আমি এতক্ষণ কিন্তু নুনের ব্যবহার করিনি। এবার দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সার জারে যেটুকু মশলা লেগেছিল সেটাকে জল দিয়ে ধুয়ে সেই জলের অংশটাকে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকলাম। খানিকক্ষণ পরে আরও কিছুটা গরম জল 100 মিলিলিটার মতো দিয়ে দিলাম এর মধ্যে। এবার যখন কড়াইয়ের ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। এগুলোকে আলাদা করে ভেজে নেবার আর দরকার নেই। এতটাই নরম আর সুন্দর এই পনির খেতে হয়, সেটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1.5 চামচ মতো আগে থেকে তৈরি করে রাখা ড্রাই রোস্ট গুঁড়ো মশলাটাকে, আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর একটা প্লেটে এটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই লাউয়ের পনিরের তরকারি। এটা রুটি, পরোটা অথবা ভাতের সাথে অবশ্যই আপনারা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি লাউ দিয়ে পনির বানানোর তরকারি দিয়ে রুটির সাথে পরিবেশন করলাম, আর দিয়ে দিলাম সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।